নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে। কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, আপনাদের সমস্যার সমাধান কিভাবে করবেন, সব কিছু নিয়ে ভিডিও রয়েছে। কিন্তু বর্তমানে এখন নতুন একটা সমস্যা আসছে যে আপনারা ফর্ম ফিল আপটা প্রায় শেষ করছেন, মানে এবার ফাইনাল সাবমিট করছেন। ডকুমেন্ট আর আপলোড করার পর ফাইনাল সাবমিট যখন করছেন, এখানে দেখাচ্ছে যে উই আর এক্সপিরিয়েন্সিং সাম টেকনিক্যাল ডিফিকাল্টিস, প্লিজ ট্রাই এগেন দিয়ে ওকে বটনটা রয়েছে। তো ওকে বটনে ক্লিক করলে আবার যেখানে ডকুমেন্ট আপলোড করছিলেন সেই অপশানটায় আবার আসছে এবং আপনি যখন সেখানে সাবমিট করছেন আবার এই অপশানটাই দেখাচ্ছে। সুতরাং আপনারা ডকুমেন্ট আপলোড করার পর ফাইনাল সাবমিট যখন করছেন সেটা কিন্তু হচ্ছে না। তো এই সমস্যাটা কী কারণে আসছে অনেকেই জানতে চাইছেন, বা এর সমাধান কি রয়েছে সেটা আজকের ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি উপকার আসে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা রোজ ভ্যালি যে চিটফান্ডে টাকা ফেরতের আবেদন যে ওয়েবসাইট থেকে করা যাচ্ছে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি rosevalleyadc.com, সেই ওয়েবসাইটটা খুলেছি। এখান থেকে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হয়। সো কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আমাদের চ্যানেলে আগেই ভিডিও রয়েছে, চাইলে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে, আই বটনে এবং ভিডিওর শেষে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে চিটফান্ডের যে প্লেলিস্ট সেখানে গিয়ে দেখতে পারেন। এবার দেখুন, এখানে যখন আপনারা আসবেন, এখানে যখন মেন ওয়েবসাইটের ভেতরে আসবেন, তো উপরে দেখতে পাবেন একটা কিন্তু আপনাদের জন্য নোটিশ দেখাচ্ছে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ। তো সেই নোটিশে কি বলা রয়েছে সেটা একটু দেখাচ্ছি, আগে দেখে নিন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু 5,08,950 জন কিন্তু আবেদন করে ফেলেছে এই ওয়েবসাইটে। তার মানে প্রতিদিন কত মানুষ এখানে আবেদন করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন, এই ওয়েবসাইটে ইম্পর্টেন্ট নোটিশ একটা সেকশন রয়েছে। এখানে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা কি উঠছে না, রোজ ভ্যালি বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে ওয়েবসাইটের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি অর্থাৎ এডিসি দ্রুত গতিতে প্রতিক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কোনো ধীরগতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটির অর্থাৎ এডিসির নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। এছাড়াও কমিটি অর্থাৎ এডিসি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে, কারণ আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে এই ওয়েবসাইটে প্রচুর সংখ্যক ট্রাফিক, মানে একসঙ্গে অনেক উপভোক্তারা আবেদন করছে। এর ফলে সাইট স্লো হচ্ছে বা ধীরগতির সমস্যা হচ্ছে, মানে আবেদন করতে অনেক সময় লাগছে বা নানান ধরনের টেকনিক্যাল সমস্যা আসছে। তো সেই কারণে বলছে যদি ধীরগতির সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ পরে আবেদন করুন বা ধৈর্য সহকারে সময় নিয়ে আবেদন করুন, এরকমটা কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যে লাস্টে যখন ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট করছি, ওই যে টেকনিক্যাল ইস্যুটা দেখাচ্ছে, ওটা কিন্তু এই অনেক পাবলিক একসঙ্গে আবেদন করার কারণে ওয়েবসাইটে সার্ভারজনিত সমস্যার কারণেই কিন্তু দেখাচ্ছে। এবার ওই যে সমস্যাটি, এটি সমাধান কিভাবে করবে, দেখুন ওর সমস্যার সমাধান আমার হাতে নেই। আপনাকে কিন্তু বারবার চেষ্টা করতে হবে, বা যখন ট্রাফিক কম থাকবে, মানে মাঝরাত বা ভোর রাতের দিকে, সেই সময় চেষ্টা করতে হবে। দেখবেন এক চান্সেই তখন কিন্তু আবেদন আপনাদের হয়ে যাবে। সুতরাং এখন যেহেতু দিনের বেলা বা অফিস টাইমে সেই সময় অনেক পাবলিক আবেদন করে বা সন্ধ্যার দিকে অনেক পাবলিক আবেদন করে, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আপনাদেরকে আমরা বলবো যে মাঝরাতে বা ভোরের দিকে চেষ্টা করুন, দেখবেন এক চান্সে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন।